আপনারা যাই বলেন, আমি একটা কথা বলি, শুনে যান। পৃথিবীতে কোনো বিচ্ছেদই দুজনের সম্মতিতে হয় না। একজন তার সুবিধা মতো চলে যায়, আর একজন তার সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়। কেউ ভালোবাসি বললে বড্ড ভয় হয়, কেউ থেকে যেতে চাইলে ভীষণ অবাক লাগে। কেউ কেউ হাজার জন্ম চেয়েও পায় না, আবার কেউ কাগজে কলমে পেয়েও মূল্য দিতে চায় না। আইসে প্রেম প্রীতি করতাম না, কত মানুষের ক্রাশ আমি, সবার হক মারতাম না। তোমার যার সাথে মন চায় তার সাথেই কথা বলো, আমার আর কি। আমি কালকেও একা ছিলাম। রাস্তার পাশে হোটেল আর বড় বড় রেস্টুরেন্টের খাবার খাইয়া অভ্যাসে পরিণত কইরো না। পরে দেখা যাবে ঘরে রান্না করা খাবারে স্বাদ খুঁজা পাইবা না। আর এই কথাটাও কিন্তু স্বামী ব্যতীত কখনো কোনো পুরুষকে যদি কোনো নারী মনে করে যে সে তার অতিরিক্ত আপনজন, তাহলে আমি মনে করব সেই নারী খুবই বোকা। কারণ স্বামী ব্যতীত দুনিয়ার কোনো মানুষ আপনার আপন না, কোনো পুরুষ আপনার আপন না, একমাত্র স্বামী আপনার সবকিছু। কারণ স্বামীর ভালোবাসা খুবই পবিত্র, এটা সীমাহীন। একজন নারীকে তার স্বামী ব্যতীত কেউ ভালোবাসে না। যদি তার স্বামী দুই বিয়েও করে থাকে, তবুও তার এই বিশ্বাস রাখতে হবে যে তার স্বামী তাকেই ভালোবাসে, হোক না আরেকটা সতীন, তাতে সমস্যা, কিন্তু ভালো তো বাসে। তবুও কোনো সুদর্শন পুরুষের প্রেমের মায়ায় পড়ে নিজের সংসার। পুরুষ নারীর বেশি ভালোবাসে। যদি সেটাই না হতো, ইতিহাস ঘেটে দেখেন এমনও পুরুষ আছে সারা জীবনের ইনকাম একটা মেয়ের পিছনেই খরচ করে দিছে, বাবা মা ভাই বোন সবাইকে ত্যাগ করে সেই নারীকে লাস্ট পর্যন্ত হারিয়ে ফেলেছে। ভালো তো লাগছে, কিন্তু সুন্দর লাগতেছে। বিষয়টা হচ্ছে তোমাকে কোথায় গেলে পাবো। মন দিয়ে অনুভব করো, দেখবে আমি তোমার সাথেই আছি।